ইসলামটা শান্তির, এবং আমরা সবাই মুসলিম, আমরা আত্মসমর্পণ করি আল্লাহ। আর দ্বিতীয়ত বিষয় হলো আমরা দ্বন্দ্ব চাই না, সবসময় শান্তি চাই, ঠিক না? এই কারণে আমাদের মাঝে সামান্য কিছু জমি, সামান্য কিছু বিষয় নিয়ে কোনো কথা, কিন্তু আপনি যদি কারো সম্পত্তি, ভালো কি বোঝেন, কারো সম্পত্তি বেদখল করে খান, আপনার কিন্তু কিয়ামতের দিনে পুঙ্খানো যেতে হবে। এবং আপনার হিসাব আপনার সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ দেবে না। আপনি যে সন্তানের জন্য কাজ করবেন, এই সন্তান পর্যন্ত সেদিন হিসাব দেবে না। এজন্য আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। এখানে সবচেয়ে বড় কথা হলো সাজু ভাই আমার মনে হয় সবাইকে বড়। আর কি অল্প একটু মানে একটা মানুষ যদি আইল কাটে, এই এলাকাতে কিন্তু আমার শহরের লোক আইল কাটে বেশি, আইল সম্বন্ধে একটু কথা বলেন 2 মিনিট। আচ্ছা ঠিক এখন আসুন কি ভাই একটু কথা বললে আমি এই ভাগে কথা বলে নেই। আইল কাটা, আপনি যদি কারো সম্পত্তি কোনোভাবে দখল করে নেন, সেটা 1 শতক হোক, হাফ শতক হোক, 1.25 শতক হোক, 15 শতক হোক, যে কোনো একটা অংশ নেন, আপনার যে সম্পত্তি অন্যের জমি থেকে আপনি কাটি নিলেন, এই সম্পত্তি কাটি নেওয়ার কারণে আপনার সম্পত্তিতে যোগ হলো, এই যোগ হওয়ার কারণে যত ফসল পাবেন ওইটুকু মানে জাগার জন্য সমস্ত ফসলটা হারানো। কেননা ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক, তোমরা হককে মানে বাতিলের সাথে বাতিলকে হকের সাথে মিশ্রিত করো না। এই জন্য আইল কাটা লোক এরা কিন্তু সবচাইতে বেশি সমাজের জন্য ক্ষতি করে, এদের কারণে কাজিয়ে ঝগড়া ফাসাদ সবচাইতে বেশি হয়। এবং আমি একটা কথা বলি, এই সমস্ত লোক যারা আইল কাটে নিজের সম্পত্তিকে বৃদ্ধি মানে করে, এদের কিন্তু দেখবেন দুনিয়ার মধ্যে লাঞ্ছিত বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করা লাগে। অন্যের সম্পত্তি হক আপনি খেয়েছেন, এই কিয়ামতের দিন আপনার গরুগুলো কেটে কেটে সেদিন ওই সম্পত্তির ভাগ আপনার পূরণ করা লাগবে। আপনার যদি সওয়াব না থাকে, গোশত না থাকে, তাহলে কিন্তু আপনার অবস্থা কি হবে আপনি বুঝছেন? আপনার সওয়াব সেদিন নিয়ে নিবে, গোশত কেটে কেটে দেওয়া লাগবে, পরিণাম হবে জাহান্নাম। এই কারণে আমরা চেষ্টা করব যাতে অন্যের সম্পত্তি আমরা না ভোগ করি, আল্লাহ যেন আমাদের সেই কামনা না দেয়, সেই বাসনা না দেয়। আল্লাহ সকলকে ভালো রাখার তৌফিক দান করুন করতে আমিন। আরেকটা